আমার স্বামী আবার বেশি কিছু চান না, যদি হয় তার মনের মতো রান্না। আর আমার স্বামীর সবচেয়ে প্রিয় শাক হচ্ছে পাট শাক। তাই আজকের রেসিপি পাট শাক। আর এই রেসিপিটি আমি আমার বড় বৌদির কাছ থেকে শিখেছি। বড় বৌদির কাছ থেকে শেখারও একটা কারণ আছে, তা হলো বৌদি যদি পাট শাক রান্না করে, পাট শাক এতটাই ভালো হয় যে সেদিন আমার বৌদির জন্য পাতিলে এক মুঠো ভাতও অবশিষ্ট থাকে না, কারণ সব ভাতেই আমার দাদা খেয়ে নেয়। তাহলে চলুন শিখে নেই বৌদির তৈরি স্পেশাল রেসিপি পাট শাকের ঝোল। প্রথমে মাছ ভেজে নিতে হবে, তারপর কড়াইয়ে সামান্য তেলে কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে দিতে হবে। পানিতে দিয়ে দিতে হবে লবণ ও হলুদ, আর পানি যখন উতলবে তখন দিয়ে দিতে হবে পাট শাক। পাট শাক সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছ। এরপরে একটা বলে পাট শাক তুলে নিতে হবে। গরম তেলে দিয়ে দিতে হবে ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, জিরে ও কয়েক কোয়া রসুন কুচি। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পাট শাক। এরপর পাট শাকটা নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে সুস্বাদু পাট শাকের ঝোল।